শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার নতুন তথ্য। ইউপিআই লিংকের সূত্রে আততায়ীদের খোঁজে সিট, ফাস্ট্যাগ পেমেন্টের সূত্রে দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত গাড়িটিকে টোল প্লাজায় চিহ্নিত। টোল প্লাজায় সিসি ক্যামেরার ফুটেজে গাড়ি চিহ্নিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এখনো পর্যন্ত এই বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে সিট তাদের তদন্ত চালাচ্ছে এবং এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে কি জানা যাচ্ছে যে কোথা থেকে কোন রুটে গাড়িটা এসেছিল? দেখো, চন্দ্রনাথ রথের খুনের ঘটনার কিনারা করতে গিয়ে একাধিক ডিজিটাল এভিডেন্স এবং ডিজিটাল ফুটপ্রিন্টকে কাজে লাগানো হচ্ছে তদন্তকারী বা বিশেষ তদন্তকারী দলের তরফে। সেক্ষেত্রে যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল অবস্ট্রাকশন হিসেবে, চন্দ্রনাথ সিনহার গাড়ির সামনে যে 4 চাকা গাড়িটি অবস্ট্রাক্ট করেছিল বা গাড়িটি আটকে রাখা হয়েছিল, সেই গাড়িটিকে দেখা গিয়েছে একটি টোল প্লাজাতে, বালি টোল প্লাজাতে এই গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে। বালি টোল প্লাজার যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে সেখানে আততায়ীদের এই গাড়িটিকে চিহ্নিত করা গিয়েছে। সেখানে টোল প্লাজায় গাড়িটি এসেছিল এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যে ফাস্ট্যাগ পেমেন্ট, অনলাইন যে পেমেন্ট হয়েছিল, সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরে, অর্থাৎ যে ফাস্ট্যাগ পেমেন্ট হয়েছিল বা যে রিচার্জ করা হয়েছিল সেটি একটি অনলাইন ইউপিআই পেমেন্ট মোডে সেটা পেমেন্ট হয়েছিল। সেই ইউপিআই লিঙ্কের সূত্র ধরেই আততায়ীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই পিএকে খুনের তদন্তে একজনকে চিহ্নিত পর্যন্ত করা হয়েছে। এই চিহ্নিত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, তদন্তকারী অফিসাররা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ফাস্ট্যাগ অনলাইন যে পেমেন্ট হয়েছিল সেই পেমেন্ট মোড ছিল অনলাইন, এবং সেক্ষেত্রে ইউপিআই পেমেন্ট যে হয়েছিল সেই ইউপিআই অ্যাকাউন্টের সূত্র ধরে একজনকে ইতিমধ্যেই চিহ্নিত তারা করেছে। এবং পুলিশ যেটা মনে করছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, এই ইউপিআই লিঙ্ক যার অ্যাকাউন্ট মাধ্যমে হয়েছিল তার হদিশ পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করার পর তার সাথে আততায়ীদের কি যোগ সূত্র বা যে অনলাইন পেমেন্ট যে ফাস্ট্যাগ পেমেন্ট যে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই অনলাইন পেমেন্ট মোডের সূত্র ধরে কিন্তু একজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সে সরাসরি খুনের সঙ্গে যুক্ত নাকি সে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, সমস্তটাই এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। এবং পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে অনলাইন পেমেন্টের সূত্র ধরে ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, কারণ গাড়িটি বালি টোল প্লাজা হয়ে শহরের দিকে এসেছিল বা ঘটনাস্থলে দিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বালি টোল প্লাজায় যখন সে ক্রস করে সেই সময় যে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই পেমেন্টের অনলাইন মোড যে ইউপিআই অ্যাকাউন্টের সূত্র ধরে ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের কোনো বাসিন্দার সঙ্গে যুক্ত কিনা সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে তদন্তকারী অফিসারদের তরফে। অমিত, বালি টোল প্লাজা, সেখানে সিসি ক্যামেরা দেখা গিয়েছে ওই গাড়িটিকে। তারপর কোন রুট ধরে বারাসাতে পৌঁছেছিল আততায়ীরা? এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসে বা বেশ কিছু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে এক্সামিন করা হয়েছে তদন্তকারীদের তরফে। সেক্ষেত্রে বালি টোল প্লাজা হয়ে গাড়িটি আসে হচ্ছে নিবেদিতা সেতু হয়ে চলে আসে সরাসরি দমদম 3 নম্বর গেটের কাছে, এবং 3 নম্বর গেট থেকে গাড়িটি লেফট টার্ন নিয়ে, অর্থাৎ বাঁদিকে ঘুরে গাড়িটি সরাসরি পৌঁছে গিয়েছিল বারাসাত যাওয়ার পথে দোলতলা মোড়ের কাছে একটি সাহারা ব্রিজ বলে একটি জায়গা রয়েছে, সেখানেও গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তার সেখানকার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ হাতে পেয়েছে। এবং বারাসাত যে 11 নম্বর রেলগেট আছে, যেখানে দীর্ঘ সময় ধরে গাড়িটি দাঁড়িয়েছিল ঘটনার আগে, এই তথ্য কিন্তু আগেই সামনে এসেছিল। সেক্ষেত্রে বারাসাত 11 নম্বর গেট আসার আগে বালি টোল প্লাজা হয়ে যে রুটগুলো দিয়ে এসছে সেখানকার বেশ কিছু ফুটেজ ইতিমধ্যে তারা এক্সামিন করছে। সেক্ষেত্রে বালি টোল প্লাজা ক্রস করার পরে নিবেদিতা সেতু হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরেছিল এই গাড়ি। তারপরে সেটি চলে আসে সরাসরি বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে। 3 নম্বর গেট থেকে সেটি লেফট টার্ন নেওয়ার পরে সেই গাড়ি পৌঁছে গিয়েছিল বারাসাত। সেই বারাসাত যাওয়ার পথে দোলতলা মোড়ের কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানেও বেশ কিছুক্ষণ গাড়িটি দাঁড়িয়েছিল। এই তথ্য পুলিশ আধিকারিকরা হাতে পেয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই 4 চাকা গাড়িটি আততায়ীদের যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার একটা রুট ইতিমধ্যে ফিক্সড করা হয়েছে, এবং মনে করা হচ্ছে গাড়িটি ঝাড়খণ্ডের গাড়ি, ঝাড়খণ্ড থেকে গাড়িটি এসেছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোন রুট ধরে গাড়িটি এসেছিল তাকে এখনো ফিক্সড করা গেছে। তার টোল প্লাজা যে পেমেন্ট হয়েছিল সে অনলাইন পেমেন্ট মোড ধরে ইতিমধ্যেই একজনকে চিহ্নিত করা হয়েছে, এবং তার সূত্র ধরেই বাকি আততায়ীদের কিন্তু চালিয়ে যাচ্ছে পুলিশের তরফে।
একেবারে ধন্যবাদ অমিত। যার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট সেই ব্যক্তিকে চিহ্নিত করেছে সিট। বালি টোল প্লাজার সিসি ক্যামেরায় আততায়ীদের গাড়ি। ঝাড়খণ্ড থেকে বালি টোল প্লাজা হয়ে বারাসাতে আততায়ীরা।